মুয়াজ্জিন যখন আযান দেয়, আকবারা শয়তান, শয়তান তখন দৌড়াইয়া পালায়। জমিনের যেখানে আযান হয় ওই জায়গায় শয়তান আর টিকে থাকতে পারে না, এমন অবস্থায় দৌড়ায়। ওয়ালাহু দিরাত, বায়ু ছাড়তে ছাড়তে সে দৌড়াইয়া পালায়। যখন দুনিয়ার কোন জায়গা পাই না রে মুমিন, কোথায় যাবে রে ভাই? বিশেষ করে আপনারা মাগরিবের টাইমে দেখবেন মুয়াজ্জিন যখন আযান দেয়, বাড়ির উঠানে, রাস্তার মোড়ে, দোকানের পারে কুকুরগুলো ঘেউ ঘেউ করে, করে কি করে না? সারাদিন কাঁদে না? আযান হলে কুকুর কেন জিহ্বা বের করে কাঁদতে থাকে? মুফাসসিরিনে কেরাম জানাইয়া দেয়, আযানের সময় শয়তান কোথাও পালাবার জায়গা পায় না। কুকুরটা যখন হা করে থাকে, ওই জিন নামক শয়তানটা কুকুরের রূপ ধরিয়া কুকুরের মুখ দিয়া প্রবেশ করে, আর পায়খানার রাস্তা দিয়া তখন আযান শেষ হলে বের হইয়া যায়। আযান শুরুর সময় কুকুরের মুখ দিয়ে প্রবেশ করে, আযান শেষ হলে পরে কুকুরের পায়খানার রাস্তা দিয়ে শয়তান বের হয়ে যায়। এই যে আযান চলার সময় ঢুকে আর বের হয়, এতটুকুন সময় কুকুর আর সহ্য করতে পারে না, যার কারণে আযান হলে পরে বিশেষ করে কুকুর কান্না করে। বলি না আল্লাহু আকবার। কেমন বুঝলেন? নম্বর একখানা হাদিসে পাক তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিস থেকে যারা মুসলমান, আমরা যারা এখানে এসেছি মুসলমান, বিশেষ করে ওনাদের জীবনটা কিভাবে ঘটতে পারে, আমরা কোন পথের পথিক, এই বিষয়টা বোঝাবার জন্য আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে ঢুকে যাও। কাফা এর দুইটা অর্থ, এক হলো সম্পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, নাম্বার দুই পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে প্রবেশ করো। এরপরে আল্লাহ বলেন পূর্ণাঙ্গ ঢুকো অথবা সম্পূর্ণরূপে প্রবেশ করো, এর দুইটা ব্যাখ্যা। যদি আপনি পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করা অর্থ তোলেন, তাহলে এর অর্থ হবে, বান্দা তোমার হাত পা চোখ মুখ দিয়ে যেই ইবাদত গুলো করো, কিন্তু অন্তরে তোমার বলে আরেকটা। এখানে দান করেছো মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষের মুখ থেকে হাসি নেওয়ার জন্য, কিন্তু অন্তর দিতে চাইনি, জোরে দিয়েছ, এটার নাম কিন্তু পরিপূর্ণ ইসলাম না। তুমি হাত দিয়ে ইবাদত করবা, নামাজে যাবা, মসজিদে যাবা, মুসলমানিত্ব রক্ষা করবা, কিন্তু অন্তরে তোমার বেঈমানি আছে, অন্তরে তোমার কুফরি, তোমার মন চাই না, তারপরেও মানুষের বাহবা পাওয়ার জন্য করো। আল্লাহ বলেন ফিস সিলমি কাফা, পরিপূর্ণ তুমি ইসলামে প্রবেশ করতে পারে নয়। তুমি ভিতরে যেটা, বাহিরেও যদি সেটা অ্যাডজাস্ট করতে পারো, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান। আর যদি অর্থ তোলেন পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে তুমি ঢুকে যাও, আওয়াজ দিয়ে বলেন ইসলাম পূর্ণাঙ্গ একটি ধর্ম। কথা বলেন ঠিক কিনা? পূর্ণাঙ্গ ধর্মের মধ্যে ঢুকে যাও, তাহলে এর অর্থ মুফাসসিরিন কেরাম বলেন, তোমার হাত পা নখ মাথা পেট পিঠ যা আছে, তোমার দেহের 360টা বডি, এই 3.5 হাত বডিকে তোমার পারিবারিক, সমাজ, রাষ্ট্রীয়, পুরো দেশের মধ্যে কোরআন সুন্নাহ অনুযায়ী তোমার জীবন পরিচালনার করার নামই হচ্ছে মুসলমানিত্ব। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য কোরআনের গান গিয়ে যেতে হবে যতদিন দেহে আপনার প্রাণ থাকবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের গান গিয়ে আপনাকে যেতে হবে, কোরআন এই মুসলমানিত্ব আপনাকে ঠিক রাখতে হবে। এই জন্য ভাইয়ারা আমার, নবীজি বলেন তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমাদের চরম শত্রু। শয়তান দুই ধরনের হয়, আল্লাহ বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, এক হলো মানুষ রূপী শয়তান, আর এক হলো জিন রূপী শয়তান। এরপরে নবী বলেন
এই জিন থেকে মানুষ রূপী শয়তান আরো মারাত্মক। কেমন? নবী বলেন আশ-শাইতানু তাসিমু আলা কলবি বনি আদম, শয়তান মুমিন মুসলমানের কাদের মধ্যে বসিয়া বসিয়া ধোঁকা দেয়। ফাইযা যাকারাল্লাহ ফানাসি, বান্দা যখন আল্লাহকে ডাকে তখন শয়তান মানুষকে ভুলে যায়, ধোঁকা দিতে পারে না। ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা, আর যখন মানুষ আল্লাহকে ভুলে যায় শয়তান তাকে ধোঁকা দেওয়া শুরু করে। শয়তান ধোঁকা দেওয়া শুরু করে। বলতেছিলাম মানুষ থেকেও জিন রূপী শয়তান দুর্বল, মানুষ রূপী শয়তান বড় মারাত্মক। কেমনে? মুসলিম শরীফের 437 নম্বর হাদিসে রাসূল বলেন এই জিন রূপী শয়তান কেমন দুর্বল মানুষ থেকে। আজান দিলে মুসলমান হোটেলের আড্ডায় বসে থাকে, চার আড্ডায় বসে থাকে, মসজিদে যায় না, মুয়াজ্জিনের আজান তার কানে লাগে না, গায়েও লাগে না। কিছু যায় কিঞ্চিত নামাজ পড়ে, কিন্তু শয়তান আজান শুনলে আর দুনিয়ার জমিনে টিকে থাকতে পারে না। মায়ার নবী বলেন ইজা আযানাল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যখন আজান দেয় আকবারা শয়তান, শয়তান তখন দৌড়াইয়া পালায়। জমিনের যেখানে আজান হয় ওই জায়গায় শয়তান আর টিকে থাকতে পারে না, এমন অবস্থায় দৌড়ায়। ওয়ালাহু দিরাত, বায়ু ছাড়তে ছাড়তে সেই দৌড়াইয়া পালায়। যখন দুনিয়ার কোন জায়গা পাই না রে মুমিন, কোথায় যাবে রে ভাই? বিশেষ করে আপনারা মাগরিবের টাইমে দেখবেন মুয়াজ্জিন যখন আযান দেয় বাড়ির উঠানে, রাস্তার মোড়ে, দোকানের পারে কুকুরগুলো ঘেউ ঘেউ করে, করে কি করে না? সারাদিন কাঁদে না, আজান হলে কুকুর কেন জিহ্বা বের করে কাঁদতে থাকে। মুফাসসিরিনে কেরাম জানাইয়া দেয় আজানের সময় শয়তান কোথাও পালাবার জায়গা পায় না। কুকুরটা যখন হা করে থাকে ওই জিন নামক শয়তানটা কুকুরের রূপ ধরিয়া কুকুরের মুখ দিয়া প্রবেশ করে আর পায়খানার রাস্তা দিয়া তখন আজান শেষ হলে বের হইয়া যায়। আজান শুরুর সময় কুকুরের মুখ দিয়ে প্রবেশ করে, আজান শেষ হলে পরে কুকুরের পায়খানার রাস্তা দিয়ে শয়তান বের হয়ে যায়। এই যে আজান চলার সময় ঢুকে আর বের হয়, এতটুকুন সময় কুকুর আর সহ্য করতে পারে না, যার কারণে আজান হলে পরে বিশেষ করে কুকুর কান্না করে। বলি না আল্লাহু আকবার। কেমন বুঝলেন? মানুষ রূপী শয়তান কিন্তু জিন রূপী শয়তানের চাইতেও খারাপ। জিন আজান শুনলে দুনিয়ায় থাকতে পারে না, কিন্তু মানুষ রূপী শয়তান আজান শুনে কিন্তু মসজিদে যায় না। কথা বলেন ঠিক কিনা? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সময় নাই পরিচয় মানো না কোরআন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে পরিচয় নাই, আপনি মুসলমান না বেদীন এটা ডিফারেন্স করার কোনো সুযোগ নাই। কারণ আপনার মুখেও দাড়ি নাই, বেদিনের মুখেও দাড়ি নাই, অপর ভাইয়ের মুখেও দাড়ি নাই। আপনার মুখেও যদি দাড়ি না থাকে, সেও যা খায় আপনিও তা খান, সেও যেদিক দিয়ে চলাফেরা করে আপনিও সেদিক দিয়ে চলাফেরা করেন। এর মুমিন মুসলমান, যতই বলো আমি মুসলমান, কিন্তু তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই, ঠিক কিনা? আল্লাহ জানায় দেয় উদখুলু ফিস সিলমি কাফা। এরে মুমিন মুসলমান, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকিয়া যাও। এই মুমিন মুসলমান কারা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহকে না দেখিয়া বিশ্বাস করে, আল্লাহর জমিন, আল্লাহর পাহাড়, আল্লাহর পর্বত যা কিছু দেখি আর না দেখি, দিবারাত্রির পরিবর্তন আর পরিবর্তন, এগুলোর ক্ষমতা একমাত্র কার?
واختلاف الليل والنهار لآيات لأولي الألباب কালামে জিন্দা কুরআন ও হাকীম হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআন ও হাকীম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বাসনো কদিমাস্তি নয়নো। আল্লাহ বলেন কারা ঈমানদার, যারা যা কিছু দেখে না তবুও মনে করে সৃষ্টিকর্তা একজন আল্লাহ। এরে মুমিন মুসলমান, চোখটা বন্ধ করে একটু নিবিড়ে চিন্তা করে মুমিন, এই যে প্যান্ডেলটা বানাইলো, খুঁটি লাগাইলো, লাইট ফিটিং করলো, ডেকোরেশন মেন কতদিন লাগাইয়া কত সময় লাগাইয়া এগুলো প্রস্তুত করলো, আমার আল্লাহ বানাইয়া দেয়। আল্লাহ বলেন আসমান জমিন তাকাইয়া দেখো, ডেকোরেশন মেন একটা সামিয়ানা বানাইতে কত কষ্ট, কত কষ্ট, কত খরচ। আমি আসমান জমিন বানাইলাম, এখানে একটা খুঁটিও নাই, লাইটও ফিট করি নাই। আল্লাহু আকবার। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো, ফুলগুলো নানান রকম কেমনে কানে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, ঠিক কিনা? আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারোর সঙ্গে, আরো মিলে না কলমের সয়, বুড়ি আঙ্গুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন, ঠিক ঠিক কিনা? হাতে কতসে তো দুনিয়া মে খবর হাই, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम के आज दुनिया जुदाबाश, बहर काले के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया आज खुदा का फिल बुदान नहीं कमाशो नकरा ऑफर जिंदो जन्ला इलाहा। আরো জোরে, নামাজ রোজা ছাইরো না, মা বাবার খিদমত ভুইল না, নামাজ রোজা ছাইরো না, মা বাবার খিদমত ভুইল না, নামাজ রোজা ছেড়ে দিলে, নামাজ রোজা ছেড়ে দিলে, মা বাবার খিদমত ভুইলা গেলে, আল্লাহ জান্নাত পাবানা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মায়ের নবী জানাইয়া দেয়, তাফাক্কারু ফি খালকিল্লাহ, এ দুনিয়ার মানুষ, ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, তোমরা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, আমি আল্লাহকে নিয়ে কখনো গবেষণা করতে যাইও না। আল্লাহকে নিয়ে যদি গবেষণা করো বান্দা, তুমি নাস্তিক বেঈমান হয়ে যাইবা। এরে দুনিয়ার মুসলমান, আর যদি সৃষ্টি নিয়ে গবেষণা করো, তোমার ঈমান যদি 50% থাকে, আমার আল্লাহ সাথে সাথে 100% বানাইয়া দিবেন। বলি না সুবহানাল্লাহ। ভাইরা আমার,
খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, রে মুমিন মুসলমান, হঠাৎ করে আমি আসরের নামাজের পর রাস্তা দিয়ে হাঁটলাম, একটা তাসবিহ নিয়া উপরে তাকাইয়া দেখি একটা আম গাছ দেখা যায়। আমের ডালের মধ্যে সিঁদুরি পাকা পাকা আমগুলো ঝুলতেছে। আমি মঈনুদ্দিন তাকাইয়া দেখলাম একটা ময়না পাখি উড়াল দিয়া পাকা আমের ডালে বসিয়া যায়। মঈনুদ্দিন বলেন, আমি দেখলাম ঠোঁটটা ময়না পাখি আমের মধ্যে ঢুকাইয়া দিল। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি চিন্তা করলাম মনে হয় ময়না পাখি পুরো আমের রসটা চুষে চুষে খেয়ে নিবে। মঈনুদ্দিন তাকাইয়া দেখে ঠোঁট ঢুকাইছে ময়না পাখি, সাথে সাথে বাহির করিয়া আনে। এর মধ্যেই খান্ত নয়, আসমানের মালিকের সাথে যেন ময়না পাখি গোপনে আলাপ করতেছে। আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি ডেকে বলেন, ও দয়ার মালিক, আমি জানতে চাই তোমার সাথে ময়না পাখিটা কি গোপন আলাপ করে। আমার আল্লাহ ডেকে বলেন, রে মঈনুদ্দিন, আমি তোমাকে ময়না পাখির ভাষা বোঝার তৌফিক দিয়ে দিলাম। এবার শোনো কি বলে। ময়না পাখি বলতেছে, ও দয়ার মালিক, দুনিয়ার আপনার ক্ষীণ একটা সৃষ্টি, ছোট একটা আমের মজা এত যদি মজা হয়, আপনি যে আল্লাহ আমটাকে সৃষ্টি করলেন, আপনার দিদারের মজা আর কেমন হতে পারে। আমি দুনিয়ার আমের মজা খাবো না আল্লাহ, আমি ময়না পাখি তোমার দিদারের মজা পেতে চাই। আল্লাহু আকবার। কতই না সুন্দর এই বিশ্বধরা, বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা। কে হয়তো তা পারিবে না, চোখে যে জনিয়ে যায়, খুদ প্রভুই তো করেছেন সবই যেন ইবাদত করি। তার ইবাদত করব একমাত্র কার? আরো জোরে বলেন কার? খাজা মঈনুদ্দিন বলেন, রাতের গভীরে লাইটের আলোতে আমি কোরআন তেলাওয়াত করতেছি। আমি মঈনুদ্দিন তাকাইয়া দেখলাম লাইটের আলোতে হাজার হাজার পোকামাকড় উড়াল দিয়ে আসতেছে। আমি মঈনুদ্দিন চিন্তায় বড় বিভোর হয়ে গেলাম। আহারে, দুনিয়ার আগুন দেখলে, লাইটের আলো দেখলে পোকামাকড় গুলো কেন চলে আসে? মঈনুদ্দিন চিশতি বলেন, একটা পোকাকে আমি ধরে ফেললাম আর বললাম, পোকা তুই বল, কেন দুনিয়ার লাইটের আলো দেখলে, আগুন দেখলে তোরা উড়াল দিয়ে আসস? আইসা জীবনটাকে পুরে সারকার করিয়া দে। মায়ার নবী ডেকে বলে, নরে মঈনুদ্দিন, তুমি কি জানো না পোকা আল্লাহর মারিফতের মধ্যে ডুবিয়া আছে? আল্লাহ বলেন, এর পোকা জানাইয়া দে। পোকা ডেকে বলে, ও মঈনুদ্দিন, তুমি কি মনে করেছো তুমি একাই আল্লাহর আশিক? তুমি মঈনুদ্দিন একাই আল্লাহর পাগল, আল্লাহর মারিফতে আছো? না না, আমরা দুনিয়ার ক্ষীণ পোকা মাকড় হতে পারি, কিন্তু আমাদের সৃষ্টিকর্তাকে আমরা ভুলে যাই না। দুনিয়ার আলো দেখলে আমরা মনে করি আল্লাহর নূরের ঝলক, দুনিয়ার আলো দেখলে আমরা মনে করি আল্লাহর নূরের ঝলক পড়িয়া গিয়েছে। এই জন্য আমরা লাইটের আলোতে, দুনিয়ার আলোতে আল্লাহর নূরে নূরান্বিত হইয়া আমরা আমাদের জীবনকে আল্লাহর রাহে কুরবানি করিয়া দেই। বলেন আল্লাহু আকবার। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। বলি না আমিন। ভাইরা আমার, যেটা বলতেছিলাম, ঈমান কিভাবে বাড়াবেন? আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করেন। আল্লাহ এটা কেন দিলেন, কিভাবে হলো, কেন বানাইলেন,
আল্লাহ আমাকে কেন বানাইলেন, কি কারণে বানাইলেন, দেখবেন আল্লাহর পরিচয় আপনি পেয়ে যাবেন। বলি না সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেটা বলতেছিলাম, এই সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমাকে আল্লাহ তাআলা নাযিল করলেন এমন একটা ঘটনাকে কেন্দ্র করে। যখন নবী মক্কা থেকে মদিনার দিকে রওনা দিলেন, সাহাবে আবু বকরকে নিয়ে দীর্ঘ 11 দিন পায়ে হেঁটে মদিনার পথে রওনা। এদিকে মদিনার সাহাবায়ে কেরাম আনসাররা নবীর জন্য এত পাগল, দূর থেকে নবীকে দেখার জন্য 4 কিলোমিটার আগে এসে নবীকে অভ্যর্থনা জানানোর জন্য কেউ খেজুর গাছের গোড়ায়, কেউ খেজুর গাছের মাঝখানে, কেউ পাহাড়ের উপরে, টিলার উপরে দাঁড়ায় রয়েছে যেন নবীকে আগে বাগে দেখা যায়। বলি না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী তো জাহান, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। বলি না মারহাবা। রহমতে আলম নবী, নবী তো জাহান, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। এরে দুনিয়ার উম্মতের দাল, সাহাবায়ে কেরাম 4 কিলোমিটার আগাইয়া রয়েছে। সাহাবী আবু বকরকে মায়ার নবী বলেন, এরে আবু বকর বলো মদিনার পথ আর কত দূর? মায়ার নবী বলেন, ওই তো সাহাবায়ে কেরামকে দেখা যায়, ওই তো মদিনার আনসারদেরকে দেখা যায়। আবু বকর বলে, তারাই আপনাদেরকে রিসিপশন করার জন্য এসেছে। পয়গম্বর তাকাইয়া দেখে মদিনার সাহাবায়ে কেরাম নবীর জন্য এত পাগল। একজনে দুধের গ্লাস নিয়ে দাঁড়াইয়া আছে, একজন খেজুরের রসের গ্লাস নিয়ে দাঁড়াইছে, একজন ফুলের মালা নিয়ে দাঁড়াইছে মায়ার নবীকে সম্বর্ধনা জানাবার জন্য। মায়ার নবী ডেকে বলেন, রে আনসারের দল, তোমরা কি জন্য এসেছো? সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, আমরা আপনাকে 4 কিলোমিটার আগে আসিয়া আপনাকে অভ্যর্থনা জানাবার জন্য আমরা এখানে অপেক্ষমান। সুবহানাল্লাহ। নবীর জন্য কেমন পাগল ছিলেন তারা। নবীজি তাকাইয়া দেখলেন একজন দুধের গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। সাহাবী বলে, পয়গম্বর, দুধটা খেয়ে নিন, দুধটা মাটা হয়ে গেল, ঠান্ডা হয়ে গিয়েছে। মায়ার নবী গ্রহণ করলেন, খেজুরের গ্রাসের রসটাও খেয়ে নিলেন। আর একজন বলে, ফুলের মালা নিয়ে আসছি, নবী যদি একটু নিয়ে নিতেন। ছোট ছোট বাচ্চারা বলে, পয়গম্বর, আপনার পুরাতন সাহাবী, আমার বাবা বড় অসুস্থ, আজকে ঘরে পড়া আসতে পারেন, মাও বড় অসুস্থ, আসতে পারে না। ও পয়গম্বর, সুন্দর সুন্দর কবিতা লিখেছে, আমাদেরকে দিয়েছে, আপনি যদি অনুমতি দেন, ও পয়গম্বর, আমরা ছোট ছোট বাচ্চারা আপনাকে কবিতা পড়ে পড়ে সম্বর্ধনা জানাতে চাই। নবী বলেন, এরে ছোট বাচ্চারা, তোমরা আমাকে বরণ করিয়ে নাও। ছোট ছোট বাচ্চারা ডেকে ডেকে বলে, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। মানবতার বন্ধু তুমি, আগো রহমাতুল লিল আলামিন, তাই তো শুকর আদায় করি কুল মাখলুকাত নিশিদিন। বলি না মারহাবা। ভাইরা আমার, নবী মদিনার পথে যখন চলে গেলেন, সাহাবায়ে কেরাম একজন বলতেছে, হুজুর, আমাদের 2 তলার বাড়ি, 1 তলা আপনার জন্য প্রস্তুত রেখেছি, যদি 1 ঘন্টার মেহমানদারি গ্রহণ করতেন। আরেক সাহাবী বলে, আপনার জন্য উটের গোশত পাকিয়েছি। আরেক সাহাবী বলে, আপনার জন্য রুটি পাকিয়েছি। আরেক সাহাবী বলে, আপনার জন্য আমাদের একটা ঘর নতুন চাদর বিছিয়ে রেখেছি। আরেক সাহাবী বলে, এই তো ডান দিকে আমাদের বাড়ি, নবী যদি যাইতেন। আরেকজন বলে বাম দিকে, একজন বলে পিছনে, আরেকজন বলে সামনে। এবার বুঝে থাকলে বলুন, নবী একজন, দাওয়াত গ্রহণ করা কি সম্ভব সবার? নবী তো একজন, কয়জনের দাওয়াত গ্রহণ করবেন? মায়ার নবী ডেকে বললেন, সাহাবায়ে কেরামের দল,
আমি তো বড় চিন্তিত। আমি নবী একজন, তোমরা সাহাবায়ে কেরাম এত এত দাওয়াত দাও, আমি কয়জনের বাড়িতে যাও? পয়গম্বর আমার আল্লাহকে ডেকে বলো, দয়ার মালিক, আপনার থেকে সিদ্ধান্ত নিব কার বাড়িতে গেলে আপনার আমার জন্য কল্যাণ করা হবে। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর উটের লাগামটা আমি আল্লাহর হাতে ছাড়িয়া দাও, আমি সিদ্ধান্ত দেব তুমি মদিনার কার বাড়িতে অবস্থান করো। মায়ার নবী আমার উটের লাগামটা ছাড়িয়া দেন। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, আহারে নবী একটা অবলা প্রাণী উটের লাগাম ছেড়ে দিলেন, এই প্রাণীটা কোথায় যাবে? পয়গম্বর ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম চিন্তা করিও না, আমি আল্লাহর কুদরতি হাতে আমার উটের লাগাম ছেড়ে দিয়েছি। সাহাবায়ে কেরাম তোমরা দুরূদ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো তো যেন আল্লাহ তোমাদের ভাগ্য খুলিয়া দেয়। আল্লাহর পক্ষ থেকে যেই সিদ্ধান্ত, আমি এই সিদ্ধান্ত অনুযায়ী তার বাড়িতে মেহমানদারি গ্রহণ করো। সাহাবায়ে কেরাম দোয়া করে, নবী আমার উট ছাড়িয়া দেয়। উট চলতে চলতে উঁচু পাহাড়ের এক বাড়িতে চলিয়া যায়। উটটা বসিয়া যায়, মায়ার নবী তীরের আঘাত দেয়, রে উট কেন তুই উঠোস না? উটের জবান খুলিয়া যায়। উট ডেকে বলে, পয়গম্বর যেই মালিকের হাতে আপনি লাগাম ছেড়ে দিয়েছেন, আমার আল্লাহ তিনি ইশারা দিয়েছেন আমি যেন এই বাড়ির মালিক বাড়িতে অবস্থান করি। নবী বলেন, কার বাড়ি? আহারে দুইটা হাত উঁচু করে বলেন, আয় সাহাবে আয়, তোমার ভাগ্য কত ভালো। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা উনি দৌড়াইয়া আসলেন, আয়েশা নবীর সাথে মোলাকাত। আবু আইয়ুব আনসারী, আমি তো মক্কা থেকে জেনে এসেছি তুমি বড় ধনী মদিনার মানুষ, তোমার ভাগ্য বড় ভালো। আমার দেখো সাহাবায়ে কেরাম, শত শত সাহাবায়ে কেরাম তাদের বাড়িতে নিতে পারে নাই। এই ক্ষুধার্ত সাহাবায়ে কেরামের জন্য তুমি উট জবাই করে তাদের রুটি পাকিয়ে নাস্তার ব্যবস্থা করো। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে উট জবাই করলেন, রুটি পাকাতে শুরু করলেন, গোশত পাকাতে শুরু করলেন। আমার ভাইয়েরা বুঝে থাকলে বলুন, রান্না করলে আগুনের ধোঁয়া উপরে উঠে কি ওঠে না? কথা বলেন, উপরে উঠে কি ওঠে না? উপরে উঠতেছে। এদিক দিয়া পাহাড়ের উপরে ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। উনি ধোঁয়া, রান্নার ধোঁয়া উপরে উঠতেছে। পাহাড়ের নিচে একটা বাগান ছিল, এই বাগানের মালিক ছিল ইহুদিদের লিডার, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম, যাকে বলা হয় তিনি তাওরাতের হাফেজ ছিলেন, ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন। তিনি বাগানে কাজ করতেছিলেন গোলামদেরকে নিয়ে। তিনি দেখলেন হঠাৎ করে আবু আইয়ুব আনসারীর বাড়িতে আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে। তিনি ভয় পেয়ে গেলেন, আহারে ছোটবেলার দুস্থ আমার আবু আইয়ুব আনসারী, তার বাড়িতে মনে হয় আগুন লেগে ঘর বাড়ি পড়ে যাচ্ছে। গোলামকে পাঠালেন, গোলাম খবর নাও আমার বন্ধুর বাড়িতে কি হচ্ছে, তার বাড়ি থেকে আগুন লেগে পড়ে যাচ্ছে কিনা। গোলাম দৌড়াইয়া আসলো, আয়েশা দেখলো মদিনা আবু আইয়ুব আনসারীর বাড়িতে আর কেউ না। মক্কার নবী, মদিনাতুর রাসূল রাহমাতুল লিল আলামিন, যেই মদিনা ছিল ইয়াসরিব, মদিনার শুভ গমনে মদিনাটা ইয়াসরিব থেকে মদিনা নামকরণ হয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক ছিল তোমার পরিবেশ। আরে নবীর প্রেমে সোয়া লেগে, আরে নবীর সোয়া লেগে তুমি শাহে মদিনা,
আরে নবীর সোয়া পেয়ে তুমি শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সবাই আমার সাথে বলি, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভাইরা আমার, মায়ার নবী আনসারী রাদিয়াল্লাহু তাআলা, ওনার বাড়িতে রান্না শুরু হয়ে যায়। গোলাম দৌড়ে এসে দেখে রান্না তো মেহমানদারির রান্না চলতেছে। রাহমাতুল লিল আলামিন আবু আইয়ুব আনসারীর বাড়িতে উপস্থিত হয়ে গেল। গোলাম দৌড়াইয়া গেল, ডেকে বলল, উস্তাদ, ও আব্দুল্লাহ ইবনে সালাম, মদিনার রাসূল আবু আইয়ুব আনসারীর বাড়িতে এসেছে। এই কথা শোনার সাথে সাথে ওই যে আবু আব্দুল্লাহ আনসারী, আব্দুল্লাহ ইবনে সালাম, তিনি খেজুরের বাগানের কাছে দৌড়াইয়া গেলেন বন্ধুর বাড়িতে নবীকে দেখার জন্য। কারণ তার চিন্তা হলো, যেই তাওরাত পরে পরে নবীর ঘোষণা দিলাম, নবীর পবিত্রতা আমি বয়ান করলাম, যেই তাওরাত পরে পরে ইহুদিদেরকে মুহাম্মদ নবীর প্রশংসা শোনাইলাম, ওই নবী তো আজকে মদিনায় হাজির হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম দৌড়াইয়া গেল, যাইয়া মায়ার নবীর সামনে যাইয়া হঠাৎ করে হুমড়ি খেয়ে দাঁড়াইয়া গেল। আব্দুল্লাহ ইবনে সালামকে দেখিয়া মায়ার নবী বলেন, ইয়া আব্দুল্লাহ ইজলিস, ও আব্দুল্লাহ বসো। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ও পয়গম্বর, আমি তাওরাত পড়লাম, আমি জাবুর পড়লাম, আমি ইনজিল শরীফের একটা পৃষ্ঠাও বাকি নাই যেখানে আপনার প্রশংসার কথা লেখা নাই। আমি আজকে তাওরাত, জাবুর, ইনজিল প্রমাণ করে দেখলাম, তাওরাত, জাবুর, ইনজিলে যা আছে আমি আপনাকে হুবহু তেমন দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। ভাইরা আমার, পয়গম্বর ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, তাহলে দেরি করছো কেন, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, নবী আমার তো ভক্ত বৃন্দের অভাব নাই, আপনি বলুন আমি কি একাই কালেমা পড়ে মুসলমান হব নাকি বাকি সবাইকে নিয়ে হব? নবী বলেন, ঠিক আছে, সবাইকে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, নবী ঠিক আছে, সবাইকে নিয়ে আসবো, আমার ঈমান চলে এসেছে, আমি এখনই ঈমান আনতে পারি, তবে বাকিদের ঈমান আনার জন্য প্রমাণ স্বরূপ আমি আপনাকে 3টা প্রশ্ন করব। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি টাস টাস করে দিয়ে দিতে পারেন, আমি সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে সালাম কালেমা পড়ে মুসলমান হব, আর আমি লিডার, ইহুদিদের হাফেজ, তাওরাতের, জাবুরের, ইনজিলের আলেম যখন, ইহুদিদের লিডার পণ্ডিত যখন মুসলমান হয়ে যাব, বাকি সব আমার ভক্তবৃন্দ দেখবেন আপনার হাতে হাত রেখে আমার উসিলায় মুসলমান হয়ে যাবে। বলি না সুবহান।